আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্ট কোর্সের আর একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখব স্পেসার, প্যাডিং, মার্জিন এই জিনিসগুলো কিভাবে অ্যাড করতে হয়। আমরা যখন একটা অ্যাপ ডিজাইন করি তখন বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে যে আমরা স্পেসিংগুলো রাখি, সাইড থেকে যে প্যাডিংগুলো অ্যাড করি, কিভাবে এই জিনিসগুলো অ্যাড করতে হয়, এই সমস্ত জিনিসপত্র থাকছে আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। ওকে, প্রিভিউটা চলে আসছে। তো আমি আপাতত এই জিনিসগুলোকে সমস্ত ব্লাঙ্ক করে ফেলি, তাহলে বোঝাইতে সুবিধা হবে। ব্লাঙ্ক করে ফেললাম, ব্যাস। আচ্ছা, এখানে আমি যদি এখন টেক্সট কম্পোনেন্ট নিই, দুইটা টেক্সট কম্পোনেন্ট নিলাম। আর যেহেতু এটা VStack-এর মধ্যে আছে, আমি বুঝতে পারছেন এটা ভার্টিক্যালি অ্যালাইন হচ্ছে। আচ্ছা, ভার্টিক্যালি যখন অ্যালাইন হচ্ছে, এখন আমি চাই যে দুইটা টেক্সটের মাঝে আমি স্পেস রাখবো, বা আমি একটা টেক্সটকে হয়তো নিচে পাঠাই দিব বা একটা টেক্সটকে উপরে পাঠাই দিব। এই জিনিসগুলো আমরা কিভাবে করব? এখন আমি যদি দুইটা টেক্সটের মাঝে স্পেসার কম্পোনেন্টটা নেই, তাহলে কি হয় দেখি। স্পেসার যেটা বাই ডিফল্ট আছে ওইটাই যদি নিই, তাহলে কি হয় দেখেন। একটা টেক্সট প্রথমে চলে গেছে, মানে একটা কম্পোনেন্ট প্রথমে চলে গেছে আর একটা কম্পোনেন্ট নিচেই চলে আসছে। এবং আমি যদি এখান থেকে এটাকে সরায়ে এটাকে প্রথমে দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন। আমি প্রথমে দিয়ে দিলাম, দেখেন দুইটা জিনিসই নিচেই চলে গেছে। এবং ঠিক একইভাবে আমি যদি এটাকে এখান থেকে সরাই নিচেই দিয়ে দিই, তাহলে দুইটা জিনিস উপরে চলে যাবে। দেখেন উপরে চলে আসছে দুইটা জিনিস। এখন এটা কেন হচ্ছে? স্পেশালি যে বাই ডিফল্ট সিস্টেমটা আছে, এটা আসলে আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাকর্ডিংয়ে এটা চেঞ্জ হয়। কিন্তু আপনি যদি চান যে আমি আসলে একদম পুরোপুরি উপরে পাঠাবো না, অল্প একটু উপরে পাঠাবো বা মাঝখানে অল্প গ্যাপ রাখবো, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন আপনি একটা অন্য উদাহরণ দিই। যেমন আপনি হয়তো একটা ট্যাব বার বানাইছেন যেটা অ্যাপ্লিকেশনে একদম বটমে থাকবে, আর একটা সার্চ বার বানাইছেন যেটা অ্যাপ্লিকেশনে একদম উপরে থাকবে। তখন কিন্তু আপনাকে এত বেশি কাস্টমাইজেশন করা লাগতেছে না। জাস্ট প্রথমে আপনি স্পেসাই দিয়ে দিবেন, দিলে দেখবেন যে এই যে কম্পোনেন্টটা একদম নিচে চলে আসছে, একদম বটমে চলে আসছে এটা। এবং একইভাবে স্পেসারটা আপনি যখন উপরে এই নিচের দিকে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, দিলে কি হবে, ওই টেক্সটটা একদম উপরে চলে যাবে, বা ওই সার্চ কম্পোনেন্টটা একদম উপরে চলে যাবে। তো এটা কিন্তু একটা ভালো সুবিধা। এখন দেখি স্পেসার দিয়ে কীভাবে কাস্টমাইজভাবে আমি স্পেসিংটা সেট করতে পারি। আমি এটা মাঝামাঝি দিলাম, দিলে স্বাভাবিক যে প্রথম জিনিসটা একদম উপরে চলে গেছে, নিচের জিনিসটা একদম নিচে চলে আসছে। কিন্তু আমি আসলে এত গ্যাপ চাই না, আমি চাই অল্প একটু গ্যাপ হবে, মেবি 10 মতো একটা গ্যাপ হবে, 10-এর মতো, ঠিক আছে। তাহলে আমি এটাকে একটা ফ্রেমিং করে দিতে হবে। ফ্রেমিং দিয়ে আমি যদি এটা হাইট দিয়ে দিতে হবে, যেহেতু এটা ভার্টিক্যালি আছে তার মানে এটা হাইট অ্যাডজাস্ট করতে হবে। এবং হাইটটাকে যদি আমি 10 দিয়ে দিই, তাই দেখি তো কি হয়। হাইটটাকে আমি যদি 10 দিয়ে, দেখেন এখন কিন্তু অল্প একটু গ্যাপ পড়ছে। আমি চাই যে আর একটু বেশি করতে, তা আচ্ছা আমি 50 দিয়ে দিলাম। তাহলে এখানে দেখেন ও কিন্তু অতটুকু নিচ্ছে। সুন্দর না স্পেশাল কম্পোনেন্টটা, যে আপনি যেখানে দিবেন ও কিন্তু ওর একটা আন্দাজ অনুযায়ী অ্যাপ্লিকেশনের অ্যাকর্ডিংয়ে ও একটা স্পেস নিয়ে নিচ্ছে। আর তারপর আপনি যদি নিজে ইচ্ছা করে কোনো কাস্টমাইজ করছেন, সেটাও কিন্তু আপনি নিজে ফ্রেমিংয়ের থ্রুতে পারতেছেন। স্পেশালে আপনি ফ্রেম অ্যাড করে দিলে পারতেছেন, ঠিক আছে। তো এই স্পেশাল গেল, এবং এটা কিন্তু সব দিকে কাজ করে। যেমন এটা VStack আছে, আমি যদি এটা HStack-এর থ্রুতে দেখি যে এটা হলো HStack, ওকে, তাহলে এটা পাশাপাশি আসলো, পাশাপাশি আসলো। কিন্তু পাশাপাশি এসে সে কিন্তু আবার সে দূরে চলে গেছে। বাই ডিফল্ট থাকলে যেমন হয়, কেন গেছে? কারণ দেখেন আগে ছিল VStack, এই জন্য কিন্তু আমি এখানে হাইট দিছিলাম, হাইটটাকে অ্যাডজাস্ট করছি, কারণ VStack তো এইভাবে আপনার যাবে আর HStack এইভাবে আসবে। তাহলে এখন আমাকে হাইট না, এখন আমাকে ওয়াইডটা যদি আমি অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু ওইটা একই অ্যাকর্ডিংয়ে যাবে। উইডটাকে যদি আমি করে দিই অ্যাডজাস্ট, এবং এটাকে করে দিলাম 20, এখন দেখি তো কি হয়। দেখেন এখন কিন্তু ঠিক আছে। এটা বুঝতে পারছেন তাহলে স্পেশাল কিভাবে কাজ করতেছে? এটা কিন্তু সমস্ত দিকেই কাজ করবে। আচ্ছা, স্পেশাল গেল। এখন আমরা যদি প্যাডিংয়ে আসি, প্যাডিংয়ের জন্য অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ডে দেখাতে পারলে সব থেকে ভালো হয়। এই স্পেশালটাকে আমি কেটে দিলাম, এটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড নিই।
এবং তারপরে যদি আমি প্যাডিং দিই, আচ্ছা ওই সেম ভুল কিন্তু আমিও করছি, এটাকে দিতে হবে উপরে, তাহলে তো প্যাডিং সহ তো ব্যাকগ্রাউন্ড কালারটা পড়বে না। এখন দেখেন প্যাডিংটা ঠিক আছে, তাহলে ও কিন্তু অ্যাপ্লিকেশনের অ্যাকর্ডিংয়ে একটা প্যাডিং নিয়ে নিল। কিন্তু আমি চাই যে এমন না, এটা সামনে পেছনে একটু বেশি লাগবে, আর সামনে কি বলি এটা মানে লিডিংয়ে এবং চেইলিংয়ে একটু বেশি লাগবে এবং আপে এবং বটমে একটু কম লাগবে, এমন যদি চাই তাহলে আমি কীভাবে করতে পারি, এখানে যদি আমি ডট দিয়ে লিডিং দিয়ে দিই, লিডিং বলতে বোঝায় যে প্রথমের দিকে যেটা, প্রথম সাইডটা লিডিং আর শেষের সাইডটা হচ্ছে চেইলিং। ঠিক আছে, তো লিডিংয়ে যদি আমি দিই, এখানে কমা দিয়ে আমি লিডিংয়ে দিয়ে দিলাম, এখানে হবে হচ্ছে 30। কিন্তু কী হয় দেখেন এই লিডিংয়ে 30 চলে আসছে, কিন্তু এখানে আমি 30 না দিয়ে দিলাম 50 আসছে। এবং একইভাবে আমি যদি লাস্টের দিকে দিতে চাই প্যাডিংটা, যেটা হলো চেইলিং বলে, ডট চেইলিংও আমি এটা 50 দিয়ে দিলাম, দিলে কি হলো দেখেন এটা লাস্টের দিকেও 50-এর অ্যাকর্ডিংয়ে বাড়ছে। ঠিক আছে, এখন আমি চাই টপে এবং বটমে দিতে, এটা তো আরও ইজি। আমি প্যাডিংটাকে অ্যাড করব এবং এটাকে দিয়ে দিব ডট টপে দিলে, টপে আমি দিলাম হলো 10, এবং বটমে দেওয়ার জন্য আমার কি করতে হবে, বটমটাকে আমি লিখলাম, লিখে বটমে দিয়ে দিলাম 10। দেখি কি হয়, দেখেন আমি যেভাবে চাইছি আমি কিন্তু প্রতিটা দিকে সেম ভাবে কাস্টমাইজ করতে পারলাম। তাইলে আমি প্যাডিং যদি বাই ডিফল্ট দিই তাহলে কি হয়, তাইলে ওইটা অ্যাপ্লিকেশনে অ্যাকর্ডিংয়ে একটা সাইজ নিয়ে নেয়, স্পেসিংও সেম বিষয়। এবং আমি যদি এটা কাস্টমাইজ হয়ে করতে চাই তাহলে আমি যে লিডিং, চেইলিং, টপ, বটম এটা দিয়ে করতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা কম্পোনেন্ট আমাদের অ্যাপ্লিকেশনের নিড অনুযায়ী আমরা কিন্তু এটাকে অ্যালাইন করতে পারতেছি, এটাতে স্পেসিং অ্যাড করতে পারতেছি, প্যাডিং অ্যাড করতে পারতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারতেছি এইটার থ্রুতে। এর আগের ভিডিওগুলোতে আমরা যা যা দেখছি সেখানে আপনি কিন্তু এই যে প্যাডিং স্পেসিং এর যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। যত প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো তত বেশি মাথায় চলে আসবে, এবং আপনি যখন একটা ডিজাইন করবেন তখন দেখবেন মাথা থেকে অটোমেটিকলি বেরোচ্ছে জিনিসগুলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনার কোন অংশটা ভালো লাগছে, বা কোথাও যে কোনো প্রবলেমে পড়েন সেটাও আমাকে বলতে পারেন কমেন্ট করে। স্পেসিফিক ভিডিও রিলেটেড কোনো প্রবলেমে পড়লে সেটা কমেন্ট করে কিন্তু আপনি বলতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।